হয়ে গেল মোদি আর ট্রাম্পের মধ্যে 40 মিনিটের ওভার ফোন বার্তালাপ। তেলের জন্য ইন্ডিয়া কোথায় কোথায় নতুন উৎস খুঁজতে পারে, মধ্যপ্রাচ্যের সংকট আর ভারতীয় শেয়ার বাজারে এর প্রভাব। আমি ডক্টর জেপি দাস, জেবিবি নিউজ থেকে আজকের এই আলোচনা মূলত এই শিরোনামের উপরে করব। বন্ধুরা, মোদি আর ট্রাম্পের মধ্যে 40 মিনিটের আলোচনা কি কি হতে পারে একটু আন্দাজ করা যাক। ট্রাম্প ভারতের উপরে চাপ সৃষ্টি করতে পারে যে চীনের উপরে চীনের উপরে তুমি চাপ বাড়াও, ইরানের উপরে তেলের ব্যাপারে নির্ভরতা কমাও, আমেরিকার দিকে ঝুঁকো, আমেরিকার থেকে তেল আমদানি করো। এবং ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মোদির কাছে, সেটা হবে ভারতের জন্য সস্তা চাই এবং স্থিতিশীল একটা সরবরাহ চাই। কারণ ভারত ভীষণ বড় জনসংখ্যার দেশ। ভারত একটি ভারসাম্যপূর্ণ নীতি নেবে, না কি আমেরিকার দিকে ঝুঁকবে, না কি এর বিরোধিতা করবে। এর মধ্যে রয়েছে স্ট্রেইট অফ হরমুজ নিয়ে উদ্বেগ। বিশ্বের একটা বড় অংশের জলপথ টোটালি ব্লকড। ট্রাম্প চাইবে চীনের বিরুদ্ধে আরো দৃঢ় অবস্থান নিতে। ভারত চাইবে কৌশলগতভাবে একটু নিরপেক্ষ থাকতে। ইরান এবং যে আমেরিকার যুদ্ধবিরতি, এটা কি আরো দীর্ঘায়িত হবে, না এটা ওখানে 15 দিনের মাথায় শেষ হয়ে যাবে? ট্রাম্প যুদ্ধবিরতির ব্যাপারে ভারতের সমর্থন চাইতে পারেন। মোদি নিশ্চয়ই জোর দেবে স্থায়ী শান্তির দিকে। এখন দেখা যাক ভারত কোথা থেকে তেল কিনতে পারে। ভারতের প্রধান উৎস ছিল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং ইরাক। এখন বিকল্প উৎস যেগুলো হতে পারে সেগুলো হলো রাশিয়া এবং যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং আফ্রিকার বিভিন্ন দেশ। এবং বাস্তব ব্যাপার হলো ভারত কখনোই মধ্যপ্রাচ্য থেকে সম্পূর্ণ সরে আসতে পারবে না। সেটা হবে প্রচন্ড ঝুঁকিপূর্ণ ব্যাপার। আপনারা জানেন ইরানের উপর দিয়ে আকাশপথ বন্ধ হয়ে গেছে, এয়ার স্পেস ক্লোজার, যার জন্য দুবাই এবং বিভিন্ন জায়গায় হাজার হাজার যাত্রী আটকে আছে ঘন্টার পর ঘন্টা। নাই টয়লেটের সুবিধা, নাই খাবারের সুবিধা, বিভিন্ন রকম তারা বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে ভুগছে। ইরানের রাস্তা উপর দিয়ে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় ফ্লাইটগুলোকে বিভিন্ন অনেক লম্বা রুট ঘুরে আসতে হয়। তাতে করে বিমানের তেলের খরচ অনেক বেড়ে যায়, কার্গো পরিবহনে হয় অনেক বিলম্ব, এবং পর্যটন শিল্প তো এখন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ, এশিয়া সব বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে দেখা যাক আমেরিকার কি এই যুদ্ধবিরতি বাড়ানো সম্ভব? এতে প্রধান বাধা হলো ইরান চায় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক, আমেরিকা চায় সমুদ্রপথ সম্পূর্ণ নিরাপদ হোক। আমেরিকা চায় না ইরান এটার উপরে দাদাগিরি করুক। ইসরায়েলের অবস্থা প্রচন্ড ভাবে কঠোর। সাময়িকভাবে এই যুদ্ধবিরতি বাড়ানো সম্ভব হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে স্থায়ী শান্তি এখনো টোটালি অনিশ্চিত। বন্ধুরা,
কয়েকদিনের জন্য তেলের বাজার কমেছিল, $95 চলে এসেছিল, ঢাই করে বাজার উপরের দিকে উঠেছে, কিন্তু আবার তেলের দাম বেড়ে যেতে পারে, তখন বাজার আবার ঢাই করে নিচে পড়ে যাবে। তেলের দাম যদি কমে তাহলে আমদানি খরচ কমে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসে, রুপির মান শক্তিশালী হয়, শেয়ার বাজারে ইতিবাচক প্রবণতা দেখা যায়। যেসব ব্যাপারে লাভবান হয় তেলের দাম কমলে, সেটা হলো বিমান পরিবহন, পেইন্ট ও কেমিক্যাল। আপনারা জানেন পেইন্ট এবং কেমিক্যাল তেল এবং এর সাবস্টিটিউট দিয়ে তৈরি হয়, এবং এফএমজিসি সেক্টর, এগুলোতে আসবে স্বস্তি। তবে এর ঝুঁকিও রয়েছে, তেলের দাম হঠাৎ করে বেড়েও যেতে পারে। বৈশ্বিক টোটালি অনিশ্চয়তা এবং অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, তাই বাজারে যারা নিয়োগ করছেন খুব সাবধানে মেপে মেপে করা উচিত, খুব সতর্কতার সাথে করুন। দাম কমে গেছে, অল্প অল্প করে ইনভেস্ট করুন, এখনই ইনভেস্ট করার সময়, তবে অল্প অল্প করে সাবধানে। ইটিএফ এ স্পেশালি ইটিএফ এ ইনভেস্ট করুন। আজকের মূল পরিস্থিতিতে যে জিনিসগুলো পরিষ্কার, মোদি ট্রাম্প যদি ভবিষ্যতে যে আলোচনার কথা আছে সেটা হবে কৌশলগত। ভারত তার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যস্ত, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনো টোটালি অস্থির। যুদ্ধবিরতি একটা সাময়িক সমাধান মাত্র, তেলের দাম আসলে সমস্ত বিশ্বের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করবে। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে তাহলে বিশ্ব অর্থনীতি আবার স্থিতিশীল হবে। যদি সংকট বেড়ে যায়, ইরান এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এর মধ্যে যদি কোনো মাঝখানে সমঝোতা না হয়, তাহলে আবার অর্থনৈতিক বড় ধাক্কা আসতে পারে। বন্ধুরা, এটা ছিল আজকের বিশ্লেষণ। আপনাদের কি মতামত? যুদ্ধবিরতি কি দীর্ঘস্থায়ী হবে? কমেন্টে জানাতে ভুলবেন না। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন, এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এই ধরনের মূল্যবান বিশ্লেষণ আমরা আরো আপনাদের কাছে নিয়ে আসতে পারি।